মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে আমিও রেডি আর রিওকেও রেডি করে দিয়েছি। এবার রিওর বাবাও রেডি হয়ে গেছে। এবার আমরা তিনজন মিলে বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি দেখুন আস্তে আস্তে। এখন ঘড়িতে বাজে ঠিক 6:15 আর আমরা চলে এলাম রিওর সুইমিং ক্লাবে। ক্লাবের ভেতরটা সত্যি খুব সুন্দর লাগে। চারিদিকে কত গাছপালা, কত ফুল ফুটে রয়েছে। সকালবেলার পরিবেশটা এত ভালো লাগে। একটু পরেই ব্যাস গরম আর গরম, তাই এই সময়টা সত্যি খুব ভালো লাগে। ওই দেখুন, ওইদিকে আমার ছেলে রেডি হয়ে চলে এসেছে। ও একটু পরে নামবে। ওদের আগে একটা ব্যাচ থাকে, তাদেরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদেরটা স্টার্ট হয়। এইদিকে যেটা ফার্স্ট ব্যাচ 6টা থেকে শুরু হয়, সেটা এখানে শুরু হয়ে গেছে। এই যে নেমে পড়েছে আমার পুত্র। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যাস সুইমিং কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে শুরু হয়ে যাবে কাজের পর্ব, একের পর এক কাজ। আর ওই দেখুন, দেখতে পাচ্ছেন ওইটা কি বলুন তো? দক্ষিণেশ্বর মায়ের মন্দির। সকাল সকাল মন্দিরটা দেখেও খুব ভালো লাগে। এবার চলে এলাম বাড়িতে। ব্যাস বাড়িতে এসেই শুরু হয়ে যাবে কাজের পর কাজ। এসেই শুরু করে দিয়েছি প্রথম কাজ, বিছানা পরিষ্কার করা। বিছানা পরিষ্কার করাটা একটা মহৎ বড় কাজ। এই কাজটা হয়ে গেল মনে হয় যেন একটা প্রধান কাজ শেষ করলাম। তারপর তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে চলে যেতে হবে বাজার। আমরা প্রতি রবিবারই বাজারে যাই, কিন্তু এই রবিবার বাড়িতে পুজো ছিল, তাই আর বাজারে যাওয়া হয়নি। আর বাড়িতে সেরকম কিছুই নেই যে রান্না করব। আর তাই আজকেই চলে যাই বাজারে, বাজারটা সেরে আসা যাক। চলে এলাম বাজারে। কাঁচা সবজি নেওয়ার পর কাঁচা হলুদ দেখতে পেলাম, তাই কিছু কাঁচা হলুদও কিনে নিলাম। আজকে বাজারে বেশ ভালো ভালোই মাছ ছিল। বেশ টাটকা টাটকা পাবদা ছিল, বড় বড় সাইজের কাতলা ছিল, রুই ছিল, চিংড়ি ছিল। আমি পাবদা নিয়েছি, কাতলা নিয়েছি, আর নিলাম আমার শাশুড়ির জন্য ছোট ছোট দেখে বাটা মাছ। এগুলো সব রুই কাতলা সব রয়েছে, আর পাশে রয়েছে পাবদা মাছ। আর এখানে আমাদের এখানে না কেটে মাছ বিক্রি হয়, পিস পিস মানে করে এরকম রাখা থাকে। আপনি যেটা ইচ্ছা সেরকম পিস নিতে পারেন, আবার গোটা মাছও কিনতে পারেন। তাই জন্য আমি গোটা মাছ কাটিয়েই নিয়ে আসি, আমি পিসটা নিই না।
আর এখানে নিলাম শাশুড়ির জন্য বাটা মাছ। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে এবার এখন সমস্ত মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। কারণ আজকে তো সব আর রান্না করে নেবো না, এবার যেদিন যেটা খাবো সেদিন সেটা রান্না করব। আর এখানে রয়েছে চিকেনটা হচ্ছে আমার পম আর চিনির জন্য, ওদের জন্য তো আমাকে রোজই চিকেন আনতে হয়, ওই জন্য। আর সমস্ত সবজি পাতি ভালো করে গুছিয়ে এক জায়গায় আলু, এক জায়গায় পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু সবজির ঝুড়িতে ভালো করে সবজিগুলো রেখে দিলাম। আর আমি না প্যাকেট করে করে সমস্ত সবজিগুলোকে রাখি, তাতে কি হয় সবজিগুলো অনেক দিন ধরে টাটকা থাকে আর সব গুলিও যায় না, কোন প্যাকেটে কোনটা রইলো, পটলের প্যাকেটে পটল, ঢ্যাঁড়সের প্যাকেটে ঢ্যাঁড়স, ওই জন্য প্যাকেট করে করে রাখলেই বেশি সুবিধা হয় আমার, তাই প্যাকেট করে করে সব সবজিগুলো রেখে দিই। তারপর সবজি গুছিয়ে এবার এখানে চলে এলাম রিওকে হোমওয়ার্ক দেবো বলে। ওকে হোমওয়ার্কগুলো দিয়ে আমি এবার কাজে চলে যাব। ও এখানে হোমওয়ার্কটা কমপ্লিট করুক, আমি ততক্ষণ টিফিনটা বানিয়ে নিই। তাই টিফিনটা বানিয়ে নিচ্ছি, রুটি আর আলু চচ্চড়ি আর মিষ্টি আছে বাড়িতে, তাই ওই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো। এখানে রুটি করছি আমি, রুটিটা মোটামুটি ফুলছে, এক একটা রুটি আমার ফোলে, এক একটা রুটি আমার ফোলে না, তাও ভাগ্যবশত এই রুটিটা ফুলেছে আজকে। আর এখানে রসগোল্লাটা ফ্রিজে ছিল বলে রসগোল্লাটা গরম করে নিচ্ছি মাইক্রো ওভেনে। তারপর এবার রিওকে দিয়ে দেবো খাবারটা। এনা শোনা খেয়ে নে, খাতাটা রেখে খেয়ে নাও আগে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাস আবার কাজে লেগে পড়লাম। সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম, অনেক কাচাকুচি করেছিলাম, সেগুলো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে যেটা যার জায়গায় সেটা ভালো করে রেখে দিলাম। আবার চলে গেলাম কাচাকুচি করতে। কেচে বালতি করে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো। ছাদে আজকে ভালোই হাওয়াও ছিল আর তার সাথে রোদও ছিল, তাই জন্য সমস্ত জামা কাপড় ভালো করে শুকিয়েও গিয়েছিল আর আমার তাড়াতাড়ি কাচাও হয়ে গিয়েছিল, তাই জন্য গিয়ে ছাদে তাড়াতাড়ি করে মেলেও দিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। জামা কাপড়গুলো শুকুর দিয়ে চলে যাবো এবার স্নান সারতে। স্নান সেরে চলে যাবো ঠাকুর পুজো দিতে, কাজের আর শেষ হয় না। স্নান সেরে চলে এলাম ঘরে, এসে মাথায় একটু সিঁদুর পরে নিলাম, কারণ চান করার পরেই প্রথমে মা শাশুড়ি শিখিয়েছে যে মাথায় সিঁদুর পরতে, তাই আগে সবার প্রথমে মাথায় সিঁদুরটা পরে নিলাম। তারপর চলে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। চলো বন্ধুরা, আমি চান টান করে রেডি, এবার ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে পুজো দিয়ে আসি। এই দুটো ইনডোর প্ল্যান্ট এনেছিলাম, কেমন লাগছে বলো। পাও গাছে বেল ফুল ফুটেছে আর সাদা সাদা নয়নতারা ফুলও ফুটেছে। দুটো নেওয়া যাক, ঠাকুরের পায়ে দেবো। নিজেদের বাড়ির গাছের ফুল ছিঁড়ে ঠাকুরকে দিতে সত্যি খুব ভালো লাগে, নিজেদের জিনিসের একটা আলাদাই আনন্দ। এখানে একজন ঘুমিয়ে আছেন আর এখানে আর একজন ঘুমিয়ে রয়েছেন। ব্রেকফাস্ট করে দুজন দুদিকে ঘুমিয়ে রয়েছে, দুই মূর্তি। আজকে ব্লগটা চলো তাহলে এখানেই শেষ করলাম। যদি একটু কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক দিও, আর একটু কমেন্ট করো। টাটা, বাই বাই।